আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের যে সংবাদ বলুন বা যে বার্তাটা আপনাদের কাছে আমরা দিতে চাই, অত্যন্ত বেদনা বিধুর হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে এটা ভাইরাল হয়ে গেছে। যে আর্তনাদ আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, যে আর্তনাদ আমাদের হৃদয়টাকে প্রতি মুহূর্তে ভেঙে চুরমার করে দিচ্ছে, সেই আর্তনাদ নিয়ে আজকে দু চারটে এই বিষয় নিয়ে আমরাও কিছু বলার দরকার রয়েছে বলে আমরা মনে করি। সপ্তম শ্রেণীতে পাঠরত একটা ছোট্ট বাচ্চা ছেলে তার 2 লাইনের একটা সুইসাইড নোট গোটা পৃথিবীতে তোলপাড় ফেলে দিয়েছে। প্রথমে নিজের নাম, তারপর রোল নাম্বার, তারপর ক্লাস লিখে ছোট্ট একটা সুইসাইড নোট লিখেছে। মা, আমি বলে যাচ্ছি যে আমি চিপসের প্যাকেট চুরি করিনি, কুড়িয়ে পেয়েছিলাম। এইটা লিখেই সে বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। আমাদেরকে এই ঘটনা আমাদেরকে কিন্তু ভীষণভাবে ভাবিয়ে তুলেছে। যে রাজ্যের মন্ত্রী চোর, জেল খাটছে, যে দেশের মন্ত্রীরা চোর, নেতারা চোর, যে দেশের প্রশাসনিক স্তরের যারা থাকে, পুলিশ ঘুষ খায়, সিভিক ভলেন্টিয়ার ঘুষ খায়, কান ধরে রাস্তায় উঠবাস করে, এসব ছবি আমরা প্রতিনিয়ত দেখি। তারপরেও কিন্তু তারা বহাল তবিয়তে জেল থেকে বেরিয়ে এসে আবার স্লোগান দেয়, ইনকলাব জিন্দাবাদ, লড়াই চাই লড়াই চাই, স্লোগান তোলে। আর একটা ছোট্ট বাচ্চা একটা চিপসের প্যাকেট চুরি করেছে, এই অপবাদ সহ্য না করতে পেরে 2 লাইনের একটা সুইসাইড নোট লিখে তার জীবন বায়ুটা নিভিয়ে দিয়েছে। আমরা একটা দানবের ছবি দেখাতে চাই আপনাদের কাছে। দেখুন এই দানবের যে ছবি আমরা দেখাচ্ছি, এ হচ্ছে ওই পাঁশকুড়া এলাকার একটা সিভিক ভলেন্টিয়ার, নাম হচ্ছে শুভঙ্কর দীক্ষিত। এই শুভঙ্কর দীক্ষিতের জন্যেই এই ছোট্ট বাচ্চা ছেলেটা আত্মহননের পথ বেছে নিয়েছে। কেন এই যে সিভিক ভলেন্টিয়ারের আমরা আসবো, আপনারা তো জানেন সিভিক ভলেন্টিয়ার আরজি করের ধর্ষণের ঘটনায় মূল আসামি সিভিক ভলেন্টিয়ার। কয়েকদিন আগে কান ধরে উঠবোস করলো টাকা সিভিক ভলেন্টিয়ার। থানা থেকে খবর তথ্য পাচার করার নায়ক কারা, সিভিক ভলেন্টিয়ার। সব কিন্তু সিভিক ভলেন্টিয়াররা করছে। আর এদেরকে নিয়োগও করেছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ নিয়োগ না করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছেন। কিন্তু সিভিক ভলেন্টিয়ার আমাদের এই সরকার, আমাদের দেশ, আমাদের জাতি সমস্ত কিছুটাকে ওই নীল জামা গায়ে দিয়ে একেবারে তছনছ করে দিল। এই বাচ্চা ছেলেটার মৃত্যুর ঘটনায় তা কিন্তু আরও প্রকট হয়ে এলো। কি হয়েছিল? আমাদের কাছে একটা সিসিটিভির ফুটেজ এসছে, এই বাচ্চাটির মায়ের কথাও এসছে, আমরা সব আপনাদের শোনাবো। এই যে বাচ্চাটা যে মারা গেছে, সপ্তম শ্রেণীতে পাঠরত কৃষ্ণেন্দু পাঁশকুড়া গোসাইবেড়ের যে স্কুল রয়েছে সেখানে ক্লাস 7-এর ছাত্র ছিল। এগুলো সবাই আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই। যে সিসিটিভির ফুটেজটা দেখা যাচ্ছে, যে একটি দোকানের সামনে একটা চিপসের প্যাকেট পড়ে আছে। এই কৃষ্ণেন্দু সাইকেল রেখে সাইড দিয়ে ঢুকে গিয়ে দোকানদারকে হয়তো ডাকছেন, কেউ বেরোয়নি। তারপরে চিপসের প্যাকেটটা নিয়ে পড়েছিল, যথারীতি চিপসের প্যাকেটটা নিয়ে সে তার বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। এই যে যাকে আমরা দানব বললাম, কেন দানব বললাম? যে একটা ছোট্ট শিশুর জীবনদীপ নিভিয়ে দেওয়ার যে অসুরিক শক্তি ধারণকারী এই শুভঙ্কর দীক্ষিত,
সিভিক ভলেন্টিয়ার, তিনি বাইক চালিয়ে এসে ওই বাজারের মধ্যে তাকে ধরে এবং ধরে সেখানে বলে তোর বাবা মাকে ডেকে নিয়ে আয়, নাহলে পুলিশে দেবো। এবং তাকে ওই অনেক লোক ঘিরে রয়েছে, তার মধ্যে তাকে কান ধরে উঠবাস করানো হচ্ছে। কি ছবি! যারা দেখছেন বাচ্চাটাকে কান ধরে উঠবাস করানো হচ্ছিল, তাদের বিবেকটা একবার কাঁপলো না? তাদের হৃদয়টা একবার ভাবলো না যে ছোট্ট বাচ্চাটাকে কেন কান ধরে উঠবাস করানো হচ্ছে? কেন তাকে এত লোকের মাঝে এইভাবে অপমান করা হচ্ছে যে পুলিশে দিয়ে দেবো? সিভিক ভলেন্টিয়ার তো নয়, জেনে উনি পাঁশকুড়ার ওই মেদিনীপুর জেলার এসপি, পুলিশে দিয়ে দেবো। বাচ্চাটাকে এইভাবে অপমান করলেন, তার মাকে টেনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তারপর সে বাড়ি গিয়ে খুব ভেঙে পড়েছিলেন। ভেঙে পড়ারই কথা। একটা ছোট্ট শিশু, তার বিবেক, তার হৃদয় বোধটা এই অপমানের ধাক্কাটা সহ্য করতে পারেনি। সে বাড়ি গিয়ে কিন্তু বিষ খেয়ে আত্মহনন করেছিল। আমাদের এই সমাজে সর্বস্তরের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল এই ছোট্ট কৃষ্ণেন্দু, যে তার বিবেকে যে আঘাত হয়েছে, তার বিবেক, তার হৃদয়ে যে আঘাত করেছিল এই সিভিক ভলেন্টিয়ার রূপী দানব শুভঙ্কর দীক্ষিত, তার জন্য জীবন তিনি রাখতে চান না। চোরের অপবাদ তিনি নিয়ে বাঁচতে চান না। যেখানে যে রাজ্যে চোরে 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 সব ভরে গেছে, চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে গেছে, সেখানে একটা ছোট্ট বাচ্চার জীবন এইভাবে কেড়ে নেওয়া হলো। তার মা এসে কিন্তু ওই চিপসের দামও দিয়ে দিয়েছিলেন। আস্তে আস্তে সব ঘটনা বেরোচ্ছে। তার চাইতেও বড় কথা হচ্ছে যে একজন বাচ্চাকে যখন একটা সিভিক ভলেন্টিয়ার বাইক নিয়ে এসে বাজারের মধ্যে তাকে কান ধরে উঠবাস করাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা মাঝখানে, তার চারিপাশে ঘিরে রয়েছে মানুষে মানুষ। একটা মানুষ এই দানবটাকে আটকালেন না। একটা মানুষ এই দানবটাকে বললেন না যে কৃষ্ণেন্দু চোর নয়, চোর তুই সিভিক ভলেন্টিয়ার। যদি একথা বলতেন তাহলে হয়তো কৃষ্ণেন্দুর মৃত্যুটা হতো না। কৃষ্ণেন্দু ভাবতেন যে না, এই সমাজের কিছু মানুষ আমাদের পাশে রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রয়েছে। চলে গেলেন কৃষ্ণেন্দু। আমরা আজকের এই জিনিসটা, খবরটা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই, আর যাতে এমন ঘটনা না ঘটে। সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত, আমি জানি না আমাদের দেশের আইন, আমাদের দেশের কানুন কি সাজা তাকে দেবে, আদৌ শেষ পর্যন্ত সাজা হবে কি না। কেন আমাদের দেশের তো আইন কানুন সব সাক্ষ্য প্রমাণের ওপর নির্ভর করে। যারা গরিব মানুষ তাদের কিন্তু উকিল দাঁড় করানোর মতন ক্ষমতা থাকে না। কলকাতা হাইকোর্টে যান না, একটা মামলা হলে যারা গরিব মানুষ তাদের পক্ষে হাইকোর্টে গিয়ে উকিল লাগিয়ে মামলা লড়ার ক্ষমতা নেই। কিন্তু আমাদের দেশে সব কিছু হয়, আইনকে বেআইন, বেআইনকে আইন করা, সবই চলে। কারণ অনেকে আমাদের চ্যানেলের খবর ভয়ে শেয়ার করতে চায় না, কারণ যেহেতু আমরা সত্য কথা বলে দিই ঠোঁট কাটা, সেই জন্য অনেকে শেয়ার করতে চায় না। ইউটিউব থেকেও সেভাবে শেয়ার হয় না। আপনারা সাধারণ মানুষ যতক্ষণ না জেগে উঠবেন ততক্ষণ কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে না। মরবে গরিব লোক, এভাবেই মরতে থাকবে। আর গরিব লোক যদি জেগে ওঠে, গরিব লোক যদি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, তাহলে কিন্তু জয় গরিবেরই হবে। আজকের দেখুন সেই মর্মান্তিক খবর, কিভাবে মারা গেলেন পাঁশকুড়ার ছোট্ট কৃষ্ণেন্দু। না ঘটেছিল, আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল, দোকানে যে দোকানিকে অনেকবার ডেকেছে, ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে। তখন সন্তান কী করেছে, চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে, সাড়া দেয়নি, চিপস সন্তান নিয়ে চলে গেছে। এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে, ধাও করতে ছুটি গেছে চোর করে।
সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে, মারছে। হ্যাঁ, তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে, জেলে ধরে দেবো আমি, বলেছে। বলে এবারে সন্তান তো আমরা জানি না, একজন এসে বললো যে তোমার সন্তান তাদের দোকানে চিপস একটা নিয়ে চলে গেছে। তা আমি তখন সন্তানকে খুঁজতে গিয়েছি, যে আসতে বলছে মা আমি বাবু তুমি কুরকুরি নিয়ে গেছিলে? বলছে হ্যাঁ আমি গুড়ি পেয়েছি মা। বলে তোমাকে ডেকেছে মা? আমি দোকানে গিয়েছি, দোকানে যেয়ে তখন দোকানিকে বলেছে আপনার কাছে কি কুরকুরি নিয়ে গিয়েছিল আমার সন্তান? বলছে হ্যাঁ নিয়ে গেছিলো, আমি দোকান থেকে না নিচে পড়েছিল, আমি তাহলে পয়সা নিয়ে নিন। এখন আমার সন্তানকে গালে একটা হালকা করে একটু জন্মজন্মি পরের জিনিসে হাত দিয়েছে কোনো পড়েছিল যদি, আর সেই মধ্যে হাতে বলে দাও যে কাকুকে কাঁধ ধরে যে কাকু তোমার কুরকুরিটা গুড়ে নিয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, দিয়ে দিলে ভালো হতো। এইটুকু বলে আমি সন্তানকে বাড়ি নিয়ে চলে এসেছি। ওর মধ্যে যে অতটা যে ওরা যে সেখানে চোর চোরকে যে খেতে যে শাসন করেছে আমি তাতে জানিই না, তখন দেখিনি। সন্তান যখন সন্তানকে তুলে নিয়ে যাই যে মা আমি চুরি করিনি, রেখে গেছে, সন্তানকে যখন জিজ্ঞেস করি সন্তান তখন বলেছে যে আমাকে এই কথা বলেছে। মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে সন্তান তখন বলেছে আমাকে সন্তান। আমি দেখছি, আমি নিজে ভাবছি যে আমার সন্তানকে ওই 3টা কুরকুরের মূল্যে যখন আমার সন্তান যখন চলে গেল, আমি চাইছিলাম যে আমাকে এই 3টা কুরকুরের মূল্য আমার সন্তানকে ফিরিয়ে দেও। ওর জন্য ওর বাড়িতে আমি নিয়ে গেলাম যে দাও আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। 3টা কুরকুরের মূল্য যখন, ওই 3টা কুরকুরের মূল্য যদি আমি কুরকুরের দাম দিয়ে দেবো, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। আপনি কি গতকাল ওই ঘটনাস্থলে গিয়েছিলেন? না, আমি কি যাওয়ার মানসিক আমার আছে বলুন না আপনাদের? হ্যাঁ, এটা তো সব থেকে খারাপ, এটা সব থেকে খারাপ যে গ্রামের মানুষ আমার সন্তানের জন্য তারা ছুটে গিয়েছিল, যে এইটুকু নাবালক সন্তান তারা আত্মনাদ করে নিয়ে গিয়েছিল যে তুমি এরা এই কুরকুরির জন্য আজ বাচ্চাটা এরকম হয়ে গেছে, তাদের বাড়িতে নিয়ে গেছিলো। এই যে তারা মার খেলো, এটা আমি খুবই দুঃখিত। ওরা যারা যে মার খেয়েছে, পুলিশ যারা যে লাঠিচার্জ করেছে তাদের কাছেও তো আমার কিছু বলার নেই যে ওরা লাঠিচার্জ কেন করেছে, যে সন্তানের জন্য তারা গিয়েছে সবাই, তারা তো প্রত্যেকটা সন্তানের বাবা, এর জন্য তারা বিক্ষোভ হয়ে ছুটে গেল যে তুমি এই জন্য করেছো, দেখো আজ কি হয়েছে, তাকে দেখাতে নিয়ে গিয়েছিল যে দেখো কি করেছে, দেখো কি হয়েছে, এটার জন্য ছুটে গিয়েছিল। তো এতে পুলিশ দিয়ে লাঠিচার্জ, সে তো একটা সিভিং পুলিশ, সে কি আমার বাড়িতে এসেছিল? আসেনি ছুটে যে এই সন্তান কুরকুরি নিয়ে চলে গেছে, অথচ সিসিটিভি রাখছে, সে সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল? না, কিন্তু আমার সন্তানকে চচ্চর করে ছুটে গেল। তার কি উচিত হয়েছিল তার গার্ডিয়ানকে জানানো, না আগে ছেলের পিছনে চচ্চর করে ছুটে যাওয়া? আমি শাস্তি চাচ্ছি শুভঙ্করে, আমি চাইছি শাস্তি। আমার সন্তান যখন চলে গেছে আমি শাস্তি চাই ওর। আপনি কি মনে করছেন এর জন্য কি সিভিক ভলেন্টিয়ারই দায়ী? অবশ্যই দায়ী, তো ওর জন্য সিভিক ভলেন্টিয়ারই দায়ী। নাহলে আমার সন্তানকে আমি যদি শাসন করতে নিশ্চয়ই জানতাম যে আমি যে শাসনটা করেছি, ওর তো সিসিটিভি ফুটেজে আছে, যদি বিশাল শাসন করেছি দেখতে পাবেন। হ্যাঁ, আমি শাস্তি চাই ওর। কি নাম বলে? সুমিত্রা দাস। আমি সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর এর শাস্তি আমি চাই। আমার বুক যখন খালি হয়ে গেছে, আমি ওর কাছে শাস্তি চাই ওর।